আচ্ছা, আমরা দেখো ইমপ্রপার ইন্টিগ্রাল শুরু করেছিলাম। হ্যাঁ, তো আমরা ইমপ্রপার ইন্টিগ্রালটাই কন্টিনিউ করছি। ঠিক আছে, তো ইমপ্রপার ইন্টিগ্রাল কন্টিনিউ করছে একটা থিওরেম দিয়ে। থিওরেম কি? ইন্টিগ্রেশন a to b 1 by x minus a whole to the power n dx is convergent if and only if n less than 1. n যদি less than 1 হয় তাহলে এই ইন্টিগ্রেশনটা কনভারজেন্ট হবে, and divergent if and only if n greater than equals to 1. n যদি 1 বা 1 এর থেকে বড় হয় তাহলে এটা ডাইভারজেন্ট হবে। ঠিক আছে, এটা এক নম্বর। একই রকম ভাবে আরেকটা এর সঙ্গে মিল খাইয়ে আরেকটা সূত্র হচ্ছে, আরেকটা থিওরেম হচ্ছে ইন্টিগ্রেশন a to b 1 by b minus x 1 by b minus x whole to the power n dx, এটাও সেম, is convergent if and only if n less than 1, and divergent if and only if n greater than equals to 1. ঠিক আছে, এটা কনভারজেন্ট হবে n less than 1 আর ডাইভারজেন্ট হবে n greater than equals to 1, দুটোর ক্ষেত্রেই এক। দেখো এই ইন্টিগ্রেশনটা, এই যে আমরা এই যে থিওরেমটা পড়ছি, এই থিওরেমের উপর বেস করে আমরা এখন প্রচুর অঙ্ক করব। ইভেন এই চ্যাপ্টার পরবর্তী সব অঙ্কগুলো ম্যাক্সিমাম অঙ্কই হয়তো এই থিওরেমের উপরে বেস করে হবে। ঠিক আছে, তো এই থিওরেমটা মনে রাখার, এই থিওরেমটা দেখো মনে রাখতে গেলে একটা জিনিস মনে রাখতে হবে। দেখো ইন্টিগ্রেশন a to b মানে কি হচ্ছে, a less than x less than b, এই বিষয়টা মাথায় রাখবে। a less than x less than b, a less than x less than b হচ্ছে, তো এই a less than x less than a b এর মধ্যে দেখবে এই যে নিচে, এই যে প্রথম ইন্টিগ্রেশনের নিচের পোরশনটা দেখো x minus a আছে, তাহলে এখান থেকে কি বলবো x minus a পজিটিভ। আর নিচের পোরশনটা কি আছে, এটা x minus a ছিল আর এটা কি হচ্ছে b minus x, এটা কি হচ্ছে b minus x, তাহলে b minus x পজিটিভ। ইন্টিগ্রেশনের একটা জিনিস তোমাকে খেয়াল রাখতে হবে, নিচে যেটা থাকবে x minus a বা b minus x, x minus a বা b minus x যেটাই থাকবে সেটাকে পজিটিভ রাখতে হবে। তাহলে তোমার মনে রাখার উপায় হচ্ছে কি, এই ইন্টিগ্রেশনের এইটাকে পজিটিভ রাখতে হবে। স্টুডেন্টদের মধ্যে ভুল হয়ে যায় যে a minus x রাখবো না x minus a রাখবো, বা b minus x রাখবো না x minus b রাখবো। এই জিনিসটা স্টুডেন্টরা একটু ভুল করে ফেলে যে কোন জায়গায় আমরা কোনটা রাখবো বা কি করলে আমার মানে থিওরেমটা মানে কোন জায়গায় আমি x minus a লিখবো না a minus x লিখবো বা b minus x লিখবো না x minus, এই দেখো এইটা মনে রাখবা, এই জায়গাটা মনে রাখবে। এই জায়গাটা মনে রাখলে কিন্তু এই থিওরেমটা মনে থাকবে যে x minus a হবে না a minus x হবে। মেইন বিষয় হচ্ছে এই ইন্টিগ্রেশনের নিচের পোরশনটাকে আমাদেরকে পজিটিভ রাখতে হবে। ইন্টিগ্রেশনের এই যে x minus 1 by x minus a, এই যে x minus এটা পজিটিভ, একই রকম ভাবে 1 by b minus x এটাও পজিটিভ। ঠিক আছে, এর উপরে বেস করে আমরা প্রচুর প্রবলেম করব। ঠিক আছে, এইবার দেখো এই যে এটা কনভারজেন্ট এটা ডাইভারজেন্ট হচ্ছে, তো আমরা একটা দুটো एग्जांपल দিয়ে দেখে নিই। দেখো ইন্টিগ্রেশন 3 to 4 dx by x minus 3 dx by x minus 3। আচ্ছা, আরেকটা জিনিস এখানে বলি, এখানে এই থিওরেম এখানে হচ্ছে x equals to a হচ্ছে পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি, পয়েন্ট অফ ইনফাইনাইট ডিসকন্টিনিউটি, PID লিখলাম, পয়েন্ট অফ ইনফাইনাইট ডিসকন্টিনিউটি। আর এখানে কি হচ্ছে, এই থিওরেমটার ক্ষেত্রে x equals to b হচ্ছে পয়েন্ট অফ ইনফাইনাইট ডিসকন্টিনিউটি। ঠিক আছে, এই ইন্টিগ্রেশনটার ক্ষেত্রে x equals to a হচ্ছে পয়েন্ট অফ ইনফাইনাইট ডিসকন্টিনিউটি, আর এই ইন্টিগ্রেশনটার ক্ষেত্রে x equals to b হচ্ছে পয়েন্ট অফ ইনফাইনাইট ডিসকন্টিনিউটি। একটু বলতে ভুল হয়ে গেছিল, তো বলে দিচ্ছি। এই ইন্টিগ্রেশনটার ক্ষেত্রে কি হবে, এই যে নিচেরটা ইন্টিগ্রেশন a হচ্ছে পয়েন্ট অফ ইনফাইনাইট ডিসকন্টিনিউটি, আর এটা কি হচ্ছে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে b, এই উপরের লিমিটটা হচ্ছে পয়েন্ট অফ ইনফাইনাইট ডিসকন্টিনিউটি। আমি PID লিখলাম, মানে পয়েন্ট অফ ইনফাইনাইট ডিসকন্টিনিউটি। ঠিক আছে, এখানে x equals to a আর এটাতে x equals to b। আচ্ছা, আমরা এখানে ইন্টিগ্রেশন করছি ইন্টিগ্রেশন 3 to 4 x dx by x minus 3 এর ইন্টিগ্রেশন করব। এর ইন্টিগ্রেশন করে দেখব যে থিওরেমটা ঠিকঠাক বলছে কিনা। ঠিক আছে,
তাহলে এর ইন্টিগ্রেশন যদি আমরা করি, এর ইন্টিগ্রেশন করলে কি হবে, log x minus 3, তাই তো, কত হচ্ছে 3 to 4। আচ্ছা যদি আমি 4 বসাই, তাহলে কি হচ্ছে log 1 মাইনাস এটা কত 3 বসালে কি হয়ে যাচ্ছে log 0, এটা কত হচ্ছে ইনফিনিটি। তাহলে ডাইভারজেন্ট কি হচ্ছে, লেস দেন 1 হলে কনভারজেন্ট আর গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1 হলে ডাইভারজেন্ট। এই তো দেখো এটা এখানে পাওয়ার কত আছে, এর পাওয়ার কত আছে, x - 3 এর পাওয়ার কত আছে, আর এখানে কত হচ্ছে x = 3 হচ্ছে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি, x = 3 হচ্ছে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি। তাহলে এর পাওয়ার কত হচ্ছে 1, 1 এ কি হবে, 1 এ কি হবে ডাইভারজেন্ট। আচ্ছা আমরা যদি এবার এই পাওয়ারটা 2 করে দিই, এই পাওয়ারটা যদি আমরা 2 করে দিই তখন কি হবে, এটার ইন্টিগ্রেশন করলে কি হবে, এটার ইন্টিগ্রেশন করলে কি হবে, x - 3 টু দি পাওয়ার -2 + 1 বাই -2 + 1, তার রেঞ্জ বসিয়ে দাও 3 থেকে 4 ইকুয়ালস টু -2 + 1 মানে মাইনাস, মাইনাসটাকে বাইরে বের করে দিলাম। আচ্ছা যদি আমি 4 বসাই, 4 বসালে কি হচ্ছে 4 - 3, 4 - 3 মানে 1, 1 টু দি পাওয়ার -1, তাই তো। আর এখানে কত হচ্ছে, আচ্ছা এটাকে এইভাবে লিখে হয়তো একটু তোমাদের গুলিয়ে দিতে পারে, মাইনাসটা বাইরে বের করে দিলাম, দিয়ে কত হচ্ছে 1/x - 3, এটা হচ্ছে 3 আর এটা 4, ঠিক আছে। এইবার লক্ষ্য করো এটা x - 3 টু দি পাওয়ার -1 তো, তাহলে ইকুয়ালস টু, এইবার লক্ষ্য করো এখানে যদি 4 বসায় কত হচ্ছে -1/4 - 3 মানে 1 মাইনাস 1/3 - 3 মানে 0, কত আসছে ইনফিনিটি। তাহলে কত হচ্ছে ডাইভারজেন্ট, এখান থেকে কি পাচ্ছি তাহলে ডাইভারজেন্ট হচ্ছে, এটা একটা পার্ট হলো। আচ্ছা নেক্সট এইবার আমি একের থেকে কম নিয়ে দেখব, আমি নেব ইন্টিগ্রেশন 3 to 4 dx by x - 3 টু দি পাওয়ার হাফ, এটা নিলাম, ঠিক আছে। তাহলে এটার ইন্টিগ্রেশন করলে কি হবে, x - 3 টু দি পাওয়ার -half + 1 বাই -half + 1, এটা কি হবে ইন্টিগ্রেশন 3 to 4। আচ্ছা -half + 1 তার মানে হাফ, হাফ উপরে গেলে হয়ে যাচ্ছে 2, আর এটাকে কি লেখা যাবে x - 3 টু দি পাওয়ার হাফ, x - 3 টু দি পাওয়ার হাফ। এবার x এর জায়গায় যদি আমি কত বসাই 3 আর 4, x এর জায়গায় যদি 4 বসাই তাহলে কত হবে 2 * 4 - 3 মানে 1, তার মানে কত হয়ে যাচ্ছে 1 টু দি পাওয়ার হাফ মানে 1 মাইনাস 3 x এর জায়গায় 3 বসালে 0 ইকুয়ালস টু কত আসছে 2, ইকুয়ালস টু কত আসছে 2, ডাইভারজেন্ট, ঠিক আছে। তাহলে একের থেকে যদি কম হয়, একের থেকে যদি কম হয় তাহলে কি হচ্ছে কনভারজেন্ট, আর এক বা একের থেকে যদি বেশি হয় তাহলে হচ্ছে ডাইভারজেন্ট। আমরা সমস্ত এক্সাম্পলও দিলাম। আচ্ছা এবার মনে প্রশ্ন আসতে পারে যে একের থেকে কম মানে এটা কি নেগেটিভ হবে, হ্যাঁ হবে, কেন হবে না, নেগেটিভ হতেই পারে। এখানে তুমি -1 নিতেই পারো, -1 নিতেই পারো। এটা -1 নেওয়া মানে কি, -1 নেওয়া মানে এটা উপরে চলে গেল, তার মানে এটা কি হয়ে যাচ্ছে ইন্টিগ্রেশন 3 to 4 x - 3 dx, এটা তো আরো সহজ হয়ে যাচ্ছে। নেগেটিভ হলে এটা তো অবশ্যই ফাইনাইট ভ্যালু আসবে, তাই না, এখানে তো আর ইনফাইনাইট ডিসকন্টিনিউটি থাকছে না, এখানে এটা বাউন্ডেড 3 আর 4, আর এটাও বাউন্ডেড, এটা ফাংশনটাও বাউন্ডেড, তাহলে কি হয়ে যাচ্ছে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি আসছে না, এটা ইন্টিগ্রেশন করলে ফাইনাইট ভ্যালু পাবো। তো লেস দেন 1 মানে এমন নয় যে হাফ বা 0.5 বা 3/4 এই ধরনের ভ্যালু হবে। লেস দেন 1 মানে একের থেকে ছোট, 0 হতে পারে। আচ্ছা 0 হলে এটা যদি 0 হয়ে যায় তাহলে কি হয়ে যাচ্ছে, এটা তো কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, 0 হতে পারে, আবার কি মাইনাসও হতে পারে, নেগেটিভও হতে পারে, ঠিক আছে। তাহলে এটা মনে রাখবে যে x - a টু দি পাওয়ার n এটা কনভারজেন্ট হবে যখন n লেস দ্যান 1, আর ডাইভারজেন্ট হবে যখন n গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1, একই রকম ভাবে এটা। এবার x - a আর b - x এর মধ্যে কোনটা মানে কিভাবে লিখবো, আমাকে সবসময় নিচের পোরশনটাকে পজিটিভ রাখতে হবে, নিচের পোরশনটাকে পজিটিভ রাখতে হবে, তার জন্য আমি লিখবো x - a আর b - x, ঠিক আছে। দেখে নাও, ভালো করে বুঝে নাও। আচ্ছা এই পোরশনটা আমি মুছে দিলাম, এই পোরশনটা আমি মুছে দিলাম, মুছে দিয়ে এইবার
নেক্সট একটা থিওরেম হচ্ছে ইন্টিগ্রেশন a টু b fx dx। এইটা একটা ইন্টিগ্রেশন দেওয়া আছে, আর একটা দেওয়া আছে ইন্টিগ্রেশন a টু b gx dx। দুটো ইন্টিগ্রেশন দেওয়া আছে, ঠিক আছে, দুটো ইন্টিগ্রেশন দেওয়া আছে এবং বলা আছে x equals to a is the point of infinite discontinuity। x equals to a হচ্ছে এর ইনফাইনাইট ডিসকন্টিনিউটি। এইবার বলছে থিওরেমটা কি, যদি লিমিট x টেন্ডস টু a প্লাস fx বাই gx নট ইকুয়ালস টু 0, ইনফিনিটি হয়, ইন্টিগ্রেশন লিমিট x টেন্ডস টু a প্লাস fx বাই gx নট ইকুয়ালস টু 0, ইনফিনিটি, তাহলে কি হচ্ছে, দেন integration a to b fx dx and integration a to b gx dx have the same behavior। তাহলে ইন্টিগ্রেশন a to b এবং ইন্টিগ্রেশন a to b fx dx এবং ইন্টিগ্রেশন a to b gx dx এদের দুজনের একই বিহেভিয়ার হবে। একই বিহেভিয়ার মানে কি? একই বিহেভিয়ার মানে হচ্ছে যে এই ইন্টিগ্রেশন দুটো হয় দুটোই কনভার্জেন্ট হবে বা দুটোই ডাইভারজেন্ট হবে। আমরা দেখো সিরিজ পড়েছিলাম, যখন সিকোয়েন্স সিরিজ পড়েছি, সিকোয়েন্স সিরিজে আমরা সিরিজে এইভাবে ঠিক সেম এই জিনিসই আমরা পড়েছিলাম। সেখানেও কি ছিল, ইন্টিগ্রেশন a সামেশন an বাই bn, সামেশন an আর সামেশন bn দুটো সিরিজ দেওয়া ছিল। সেই সিরিজে আমরা লিমিট n টেন্ডস টু ইনফিনিটি an বাই bn বের করতাম। সেটা যদি ফাইনাইট রিয়েল নাম্বার হতো তাহলে কি হতো, দুটো সিরিজের বিহেভিয়ারে সেম হতো। তো এখানেও তাই সেম, তার সঙ্গে মিল রেখে এখানে হচ্ছে ইন্টিগ্রেশন লিমিট x টেন্ডস টু a প্লাস fx বাই gx এটা যদি নট ইকুয়ালস টু 0 বা ইনফিনিটি হয় তখন বলবো কি, তখন বলবো এই ইন্টিগ্রেশনটা আর এই ইন্টিগ্রেশনটা দুটোর বিহেভিয়ারই সেম হবে। দুটোর বিহেভিয়ার সেম হবে মানে দুটোই হয় কনভার্জেন্ট হবে বা দুটোই ডাইভারজেন্ট হবে, হয় দুটোই কনভার্জেন্ট হবে বা দুটোই ডাইভারজেন্ট হবে। আচ্ছা, এখানে x ইকুয়ালস টু a যদি পয়েন্ট অফ ইনফাইনাইট ডিসকন্টিনিউটি হয়, x ইকুয়ালস টু a, একই প্রশ্ন যদি হয় x ইকুয়ালস টু b আমার যদি পয়েন্ট অফ ইনফাইনাইট ডিসকন্টিনিউটি হয়, তখন আমরা কি বের করব, লিমিট x টেন্ডস টু b মাইনাস fx বাই gx। আমরা কি বের করব, লিমিট x টেন্ডস টু g মাইনাস fx বাই gx, এইটা বের করব। এইটা যদি নট ইকুয়ালস টু 0, ইনফিনিটি হয় তখন আমরা বলবো যে এই দুটো ইন্টিগ্রেশনেরই সেম বিহেভিয়ার থাকবে, ঠিক আছে। তখন আমরা বলবো যে এই দুটো ইন্টিগ্রেশনেরই সেম বিহেভিয়ার থাকবে। যদি x ইকুয়ালস টু a পয়েন্ট অফ ইনফাইনাইট ডিসকন্টিনিউটি হয় তাহলে লিমিট x টেন্ডস টু a প্লাস, আর x ইকুয়ালস টু b যদি পয়েন্ট অফ ইনফাইনাইট ডিসকন্টিনিউটি হয় তাহলে x টেন্ডস টু b মাইনাস। এটা হবে আমাদের পয়েন্ট অফ ইনফাইনাইট ডিসকন্টিনিউটি যদি এটা হয় তখন এই সূত্রটা, আর a যদি হয় তাহলে এই সূত্রটা, এবং এই ভ্যালুটা যদি 0 আর ইনফিনিটি না হয় তখন আমরা বলবো দুটো ইন্টিগ্রেশনেরই সেম বিহেভিয়ার হবে। সেম বিহেভিয়ার মানে এটা যদি দুটোই এটা কনভার্জেন্ট হলে এটা কনভার্জেন্ট হবে, এটা ডাইভারজেন্ট হলে এটাও ডাইভারজেন্ট হবে, মানে দুটোই যেটা বিহেভিয়ার হবে দুটোরই সেম হবে, ঠিক আছে। এবার এই যে আমরা দুটো থিওরি পড়লাম, এই থিওরির উপর বেস করে এবার আমরা কয়েকটা প্রবলেম করব, ঠিক আছে। আচ্ছা, প্রবলেম করার আগে আমি থিওরেমগুলোকে পাশে লিখে নিচ্ছি সাইডে, হ্যাঁ, তোমাদের সুবিধা হবে। আর একটু লিখছি, কি লিখেছিলাম, ইন্টিগ্রেশন a টু b 1 বাই x মাইনাস a টু দি পাওয়ার n dx converges if and only if n less than 1, আর ইন্টিগ্রেশন a টু b 1 বাই b মাইনাস x হোল টু দি পাওয়ার n dx এটা converges if and only if n less than 1। এই থিওরেম দুটো আমরা লিখে নিলাম, হ্যাঁ। আচ্ছা, এইবার এই থিওরেম দুটো প্রচুর অ্যাপ্লিকেশন আছে, থিওরেম দুটো, ঠিক আছে। আচ্ছা, বইয়ে অনেক জায়গায় এখানে n এর জায়গায় না, এখানে n এর জায়গায় এখানে মিউ দেওয়া থাকে, মিউ
অনেক বই দেখবে n এর জায়গায় মিউ দেওয়া থাকতে পারে, হ্যাঁ সেটা অসুবিধা নেই, বিষয়টা বুঝতে হবে, ঠিক আছে। আচ্ছা এবার আমরা একটা অঙ্ক করব। অঙ্কটা কি? ইন্টিগ্রেশন 0 to 1 dx by root over of 1 minus x cube, এইটা হচ্ছে আমার প্রবলেম, ঠিক আছে। এটা আমার অঙ্ক হয়েছে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা পয়েন্ট অফ ইনফাইনাইট ডিসকন্টিনিউটি কত? দেখো পয়েন্ট অফ ইনফাইনাইট ডিসকন্টিনিউটি 0 না 1? দেখো 1 হচ্ছে পয়েন্ট অফ ইনফাইনাইট ডিসকন্টিনিউটি। হিয়ার x equals to 1 is the point of infinite discontinuity. x equals to 1 হচ্ছে পয়েন্ট অফ ইনফাইনাইট ডিসকন্টিনিউটি। আচ্ছা fx equals to কত? and fx equals to কত দেওয়া আছে? 1 by root over of 1 minus x তার কিউব। আচ্ছা এটাকে যদি আমরা ভাঙি 1 by root over of কি হবে 1 minus x, a cube minus b cube, a minus b into 1 a square minus ab, সরি এটা প্লাস হবে এটা মাইনাস, তাই তো? আচ্ছা 1 minus x into এটা সবটাই প্লাস হবে। আচ্ছা এটা হলো আমাদের, ঠিক আছে। এইবার লক্ষ্য করো এই জিনিসটা হওয়ার পরে, এইবার লক্ষ্য করো এইখানে এই যে fx equals to এটা আছে তো, তাহলে এইখানে আমি gx কোনটাকে ধরবো? fx equals to এটা দেওয়া আছে, এবার gx কোনটাকে ধরবো? এই দেখো gx এইভাবে ধরতে হবে, gx এই দুটোর মধ্যে যে কোনো একটাকে তোমার চুজ করতে হবে, ঠিক আছে। এই দুটোর মধ্যে চুজ করতে হবে না, এইটার মতো করে এই দুটোর মধ্যে যে কোনো একটার মতো করে আমাকে gx ধরতে হবে। এবার সব সময় চেষ্টা করতে হবে, দেখো x minus a মানে x এর লিনিয়ার পাওয়ার, x minus a বা b minus x, দেখো এখানে x এর কিন্তু কোনো পাওয়ার নেই, তার মানে x এর পাওয়ারটা লিনিয়ার থাকবে, গোটাটা ব্র্যাকেটের পরে যা খুশি তাই পাওয়ার থাকতে পারে, তার মানে x minus a আর b minus x এই আকারে আমাকে ধরতে হবে gx। তো এখানে লক্ষ্য করো এই পোরশনটা আর এই পোরশনটা, এই দুটো পোরশনের মধ্যে এর সঙ্গে এই দুটোর মধ্যে কোনটার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে? দেখো root over of 1 minus x, তাহলে কি হবে? we put gx equals to কি ধরবো? 1 by root over of 1 minus x, এটা ধরে নিলাম। gx equals to 1 by root over of 1 minus x, এটা ধরে নিলাম। আচ্ছা দেন এবার কি করব? দেন এখানে পয়েন্ট অফ ইনফাইনাইট ডিসকন্টিনিউটি কে আছে? 1। দেন কি হবে? লিমিট, যেহেতু 1 আছে লিমিট এক্সটেন্ডস টু 1 মাইনাস কি হবে? fx by gx equals to limit x tends to 1 minus fx by gx যদি করি কি হবে? দেখো এই যে √1 minus x আর √1 minus x কেটে যাবে, কেটে গিয়ে কি পড়ে থাকবে? 1 by root over of 1 plus x square, এটা পড়ে থাকবে আমার, ঠিক আছে। এই যে 1 minus x আর 1 minus x কেটে যাবে যখন আমি fx by gx বসাবো ভ্যালুগুলো, এটা না বোঝার কিছু নেই, ঠিক আছে। এবার 1 যদি ভ্যালু বসিয়ে দিই কত হবে? 1 by √3, কত বের হচ্ছে? x এর ভ্যালু যদি আমি 1 বসিয়ে দিই 1 by √3, not equals to কি 0, infinity, not equals to 0, infinity, 0 হয়নি, ইনফিনিটি হয়নি, একটা ফাইনাইট নাম্বার পেয়ে গেছি। তাহলে এই ফাইনাইট নাম্বার যদি পেয়ে গিয়ে থাকি তখন আমাকে কি বলছে থিওরেমটা বলছে fx আর gx এর সেম বিহেভিয়ার হবে, fx আর gx এর সেম বিহেভিয়ার হবে। এতটা বুঝতে পেরেছো সবাই? এই পোরশনটা দেখো কিচ্ছু নেই, এটাকে ভাঙলাম, ভাঙার পর এই gx ধরাটাই ব্যাপার, এই gx টা ধরতে পারলে কিন্তু অঙ্ক হয়ে যাবে, এই gx যদি ধরতে পারো অঙ্ক একদম সেকেন্ডের মধ্যে নেমে যাবে, ঠিক আছে। এতটা হয়েছে। এইবার তাহলে এখান থেকে এবার লক্ষ্য করো, ভালো করে লক্ষ্য করো, fx সম্পর্কে আমরা কোনো কিছু বলতে পারবো না, fx কনভার্জেন্ট হবে না ডাইভারজেন্ট হবে, কিন্তু দেখো gx এর দিকে তাকিয়ে দেখো, এই দেখো gx এর দিকে তাকিয়ে দেখো, এই দেখো এই সিরিজ এই ইন্টিগ্রেশনটার মধ্যে আমরা পেয়েছি gx, তাই দেখো b minus x, এই দেখো 1 minus x এর পাওয়ার কত আছে? 1 minus x এর পাওয়ার কত আছে? হাফ, 1 minus x এর পাওয়ার কত আছে? হাফ, লেস দ্যান 1, তাহলে এই থিওরেম অনুযায়ী কি হয়ে যাচ্ছে? gx কনভার্জেন্ট। এই থিওরেম অনুযায়ী gx কনভার্জেন্ট যদি হয়ে যায় তাহলে আমরা কম্প্যারিশন টেস্ট অনুযায়ী ওই টেস্টটার নাম, সরি তোমাদের বলতে ভুলে গেছি, টেস্টটার নাম হচ্ছে কম্প্যারিশন টেস্ট, যে থিওরেমটা তোমাদের লেখালাম সেই টেস্টটার নাম হচ্ছে কম্প্যারিশন টেস্ট। তাহলে সেই কম্প্যারিশন টেস্ট অনুযায়ী আমি কি বলতে পারবো? gx কনভার্জেন্ট হলে gx আর fx দুটোরই সেম বিহেভিয়ার হবে, তাহলে fx ও কনভার্জেন্ট হবে, ঠিক আছে। সেটা আমরা এবার লিখবো, মুছে দিচ্ছি এই পোরশনটা।
যে থিওরেমটা তোমাদের এক্ষুনি লিখালাম এই থিওরেমটা এখানে লিখে দিচ্ছি, কম্প্যারিজন টেস্ট। লিমিট x tends to a plus fx by gx not equals to 0, infinity হলে fx and gx have the same behavior। ঠিক আছে, আর এখানে কি হচ্ছে x equals to a is the point of infinite discontinuity। x equals to a হচ্ছে point of infinite discontinuity। x equals to a যদি point of infinite discontinuity হয়, এই টেস্টটার নাম হচ্ছে কম্প্যারিজন টেস্ট। এই টেস্টটার নাম হচ্ছে কম্প্যারিজন টেস্ট। ঠিক আছে, আমি তোমাদের বললাম নামটা বলতে ভুলে গেছিলাম, কম্প্যারিজন টেস্ট। ঠিক আছে, তো এটা x equals to a যদি point of infinite discontinuity হয় তাহলে এটা, আর x equals to b যদি হয় তাহলে এটা b মাইনাস হবে। ঠিক আছে, আচ্ছা এইবার লক্ষ্য করো, বাই কম্প্যারিজন টেস্ট কি লিখবো? বাই কম্প্যারিজন টেস্ট একটা অঙ্ক আমি গোটা ভাষা লিখে দিচ্ছি, পরবর্তী অঙ্কগুলো আর ভাষা লেখাবো না, জাস্ট বিষয়গুলো আমরা বলে দেবো। বাই কম্প্যারিজন টেস্ট, by comparison test the integration 0 to 1 fx dx and integration 0 to 1 gx dx have the same behavior, have the same behavior, দুটোই সেম বিহেভিয়ার হবে, বাট ইন্টিগ্রেশন 0 to 1 1 by root over of 1 minus x, আচ্ছা বাট বলে এটা লেখো আগে, বাট আগে এটা লেখো ইন্টিগ্রেশন 0 to 1 gx dx equals to integration 0 to 1 1 by root over of 1 minus x dx is convergent। কনভারজেন্ট, এটা যদি কনভারজেন্ট হয়, এটা কনভারজেন্ট, তাহলে কি লিখবো? therefore integration 0 to 1 fx dx equals to integration 0 to 1 1 by root over of 1 minus x cube dx is convergent। তাহলে এখান থেকে আমি বলে দেব এই সিরিজটা আমাদের কনভারজেন্ট। ঠিক আছে, যেহেতু আমাদের কম্প্যারিজন টেস্ট অনুযায়ী, কম্প্যারিজন টেস্ট কি বলছে যে এটার নাম হচ্ছে কম্প্যারিজন টেস্ট। তোমাদের আবার বলছি, আমার বলতে ভুল হয়ে গেছিল নামটা দুটো, এটা হচ্ছে কম্প্যারিজন টেস্ট। আমাদের কম্প্যারিজন টেস্ট কি বলছে যে যদি এইটা নট ইকুয়ালস টু 0 বা ইনফিনিটি হয়, লিমিট x টেন্ডস টু a প্লাস, যদি x ইকুয়ালস টু a পয়েন্ট অফ ইনফাইনাইট ডিসকন্টিনিউটি হয়, আর যদি x ইকুয়ালস টু b পয়েন্ট অফ ইনফাইনাইট ডিসকন্টিনিউটি হয় তাহলে লিমিট x টেন্ডস টু b মাইনাস হবে। তো এইটা যদি 0 আর ইনফিনিটি না হয় তাহলে আমরা বলবো fx আর gx এর সেম বিহেভিয়ার, fx আর gx দুটোই কনভারজেন্ট হলে দুটোই কনভারজেন্ট হবে বা দুটোই ডাইভারজেন্ট হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি fx আর gx বের করার পরে আমরা এই লিমিট x টেন্ডস টু 1 মাইনাস fx বাই gx বের করলাম, যেটা 0 নয় ইনফিনিটিও নয়। তাহলে এখান থেকে আমি বলে দিতে পারছি যে gx, এই দেখো gx টা আমার এই থিওরেমটার সঙ্গে মিলছে, যেখানে gx টাকে আমি বলতে পারছি কনভারজেন্ট, তাহলে কম্প্যারিজন টেস্ট অনুযায়ী আমরা fx টাকেও কনভারজেন্ট করে দিচ্ছি। ঠিক আছে, সিম্পল অঙ্ক, থিওরেম জানলে ইমপ্রপার ইন্টিগ্রালের অঙ্ক কোনো প্রবলেম নেই, ভীষণ ইজি অঙ্ক। ঠিক আছে, আচ্ছা মুছে দিলাম। Next problem, integration 0 to 1 dx by x cube into 2 plus x square to the power 5। ঠিক আছে, বুঝলো? আচ্ছা, এখানে পয়েন্ট অফ ইনফাইনাইট ডিসকন্টিনিউটি কে, here x equals to 0 is the point of infinite discontinuity, point of infinite discontinuity। ঠিক আছে, x equals to 0 হলে point of infinite discontinuity। আচ্ছা, fx equals to কত? fx equals to কত? 1 by x cube into 2 plus x square whole to the power 5। ঠিক আছে, আচ্ছা এবার লক্ষ্য করো, এই অঙ্কটা খুব সহজেই বোঝা যাচ্ছে। gx equals to কত ধরবো? we put gx equals to কত হবে?
gx ইকুয়ালস টু 1 বাই এক্স কিউব, এটা ধরতে হবে আমাদের, তাই না? আমাদেরকে দেখো দেখেই বোঝা যাচ্ছে। এবার পয়েন্ট অফ ইনফাইনাইট ডিসকন্টিনিউটি কে 0, তাহলে কি বের করব? देयरफॉर লিমিট x টেন্ডস টু 0 প্লাস fx বাই gx ইকুয়ালস টু কত হবে? লিমিট x টেন্ডস টু 0 প্লাস, এখানে যদি fx বাই gx করি কি হবে? x কিউব কেটে যাবে, দিয়ে কি হবে? 1 বাই 2 প্লাস x স্কয়ার টু দি পাওয়ার 5 হয়েছে। আচ্ছা x এর ভ্যালু যদি 0 বসিয়ে দিই 1 বাই 2 টু দি পাওয়ার 5, x এর ভ্যালু যদি 0 বসিয়ে দিই কত হচ্ছে? 1 বাই 2 টু দি পাওয়ার 5 নট ইকুয়ালস টু 0 কমা ইনফিনিটি। আমার ভ্যালু বের করতে হবে না, আমার 0 আর ইনফিনিটি হচ্ছে কিনা সেটা দেখতে হবে। আমার ভ্যালু বের করার দরকার নেই, আমাকে কি দেখতে হবে? 0 আর ইনফিনিটি হচ্ছে কিনা সেটা দেখতে হবে। তাহলে 0 আর ইনফিনিটি হলো না, তাহলে কম্প্যারিজন টেস্ট অনুযায়ী কি বলবো? gx, কম্প্যারিজন টেস্ট অনুযায়ী কি বলবো? gx আর fx দুটোই সেম বিহেভিয়ার হবে। সেম বিহেভিয়ার যেভাবে হবে, এবার fx সম্পর্কে আমি কিছু বলতে পারবো না, কিন্তু gx এর দিকে লক্ষ্য করো। এই দেখো gx এর দিকে লক্ষ্য করো, এই দেখো এটার মতো পেয়েছি gx, এটার মতো পেয়েছি। তাহলে এখান থেকে আমি কি বলবো? এখান থেকে কি বলবো? ইন্টিগ্রেশন 0 টু 1 gx dx ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 টু 1 1 বাই x কিউব dx কি বলবো? ইজ কনভারজেন্ট, এই সরি কনভারজেন্ট বলছি, লেস দ্যান 1 হলে কনভার, ইজ ডাইভারজেন্ট, ইজ ডাইভারজেন্ট। তাহলে ইন্টিগ্রেশন 1 বাই x কিউব এটা কি হচ্ছে? ডাইভারজেন্ট। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে a কোথায় গেল? a তো 0 এখানে, এই যে a 0 এখানে a, এই যে এটা a 0, ঠিক আছে? তাহলে এটা ডাইভারজেন্ট। তাহলে কম্প্যারিজন টেস্ট অনুযায়ী কি হয়ে যাচ্ছে? কম্প্যারিজন টেস্ট অনুযায়ী এই সিরিজটা কি হয়ে যাচ্ছে? এই ইন্টিগ্রেশনটা কি হয়ে যাচ্ছে? ডাইভারজেন্ট। কম্প্যারিজন টেস্ট অনুযায়ী কি হয়ে যাচ্ছে? এই ইন্টিগ্রেশনটা ডাইভারজেন্ট। কম্প্যারিজন টেস্ট অনুযায়ী আমরা বলে দেব এই ইন্টিগ্রেশনটা আমাদের ডাইভারজেন্ট, ঠিক আছে? আচ্ছা মুছে দিলাম এই পার্টটা। আমি বললাম আমি একটা অঙ্ক লিখে দিলাম কমপ্লিট ভাষায়। এবার নেক্সট অঙ্কগুলো আমরা জাস্ট পার্ট রেজাল্টটা মোটামুটি অঙ্কটা করে রেজাল্টটা বলবো যে কি আসছে। নেক্সট প্রবলেম হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন 2 to 3 x square plus 1 by x square minus 4 dx, ঠিক আছে? এটা হলো। আচ্ছা এখানে কি আছে? হিয়ার পয়েন্ট অফ ইনফাইনাইট ডিসকন্টিনিউটি কে x equals to 2, হিয়ার x equals to 2 is the point of infinite discontinuity, ঠিক আছে? x equals to 2 হচ্ছে পয়েন্ট অফ ইনফাইনাইট ডিসকন্টিনিউটি। আচ্ছা fx equals to কত? fx equals to হচ্ছে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস 4 equals to এটাকে আমরা কি লিখছি? x স্কয়ার প্লাস 1 বাই x প্লাস 2 ইনটু x মাইনাস 2, এটা আমরা লিখতে পারি। x প্লাস 2 ইনটু x মাইনাস 2 আমরা লিখতেই পারি। আচ্ছা এইবার আমি কি করছি? gx ধরবো। gx equals to কি ধরবো? let gx equals to, how we put gx equals to কি করব? 1 by x minus 2, 1 by x minus 2 আমি কি বললাম? এদের মতো করে ধরতে হবে, এই দুটো ইন্টিগ্রেশনের মতো করে ধরতে হবে। কোনটাকে ধরলাম? 1 by x minus 2। আচ্ছা তাহলে therefore limit x tends to point of infinite discontinuity কে 2, তাহলে limit x tends to কি হবে? 2 plus fx by gx, fx by gx equals to কি হবে? limit x tends to 2 plus কি হবে? x minus 2 কেটে যাবে, কেটে গিয়ে কি পড়ে থাকবে? x স্কয়ার প্লাস 1 বাই x প্লাস 2। তাহলে এখানে যদি আমি ভ্যালু বসিয়ে দিই 4 প্লাস 1 5, 5 বাই 4 নট ইকুয়ালস টু 0 কমা ইনফিনিটি, নট ইকুয়ালস টু 0 কমা ইনফিনিটি, 0 নয় ইনফিনিটি নয়, ঠিক আছে? তাহলে একই রকম কম্প্যারিজন টেস্ট অনুযায়ী আমরা কি বলবো? কম্প্যারিজন টেস্ট অনুযায়ী আমরা বলবো যে fx আর gx have the same behavior, fx আর gx এর behavior সেম হবে। fx কনভার্জ হলে gx, fx কনভার্জেন্ট হলে gx ও কনভার্জেন্ট হবে, আর fx ডাইভারজেন্ট হলে মানে দুটোই হয় ডাইভারজেন্ট হবে বা দুটোই কনভার্জেন্ট হবে, ঠিক আছে? আচ্ছা তাহলে gx কত আছে আমাদের? gx equals to কত? 1 by x minus 2, 1 by x minus 2 কার সঙ্গে মিলছে? এটা ভাই এটার সঙ্গে মিলছে। তাহলে এখানে n এর পাওয়ার কত? n সমান কত? n সমান দেখো 1,
1 হলে কি 1 লেস দ্যান 1 হলে কনভার্জেন্ট, তাহলে 1 হলে কি হয়ে যাচ্ছে ডাইভারজেন্ট, তাহলে এই gx টা কি হয়ে যাচ্ছে আমাদের gx হয়ে যাচ্ছে আমাদের ডাইভারজেন্ট, gx হয়ে যাচ্ছে আমাদের ডাইভারজেন্ট। তাহলে gx যদি আমাদের ডাইভারজেন্ট হয় তাহলে কম্পারিজন টেস্ট অনুযায়ী এই সিরিজটা আমাদের কি হয়ে যাচ্ছে ডাইভারজেন্ট, কম্পারিজন টেস্ট অনুযায়ী আমাদের এই সিরিজটা কি হয়ে যাচ্ছে ডাইভারজেন্ট। ঠিক আছে, দেখো সিম্পল অঙ্ক, এই অঙ্কগুলো যখন তোমাদের এই অঙ্কগুলো যখন তোমাদের এমনি সিম্পল করতে দেবে যে ডাইরেক্ট তুমি থিওরেম জানলে না কিছু জানলে না, যখন তোমার সামনে পড়বে তখন তোমার মনে হবে আরে বাবারে কত কঠিন অঙ্ক, তাই না? কিন্তু যখন তুমি থিওরেমগুলো জেনে যাবে তখন মনে হবে এর থেকে সহজ আর কিছু নেই। ইমপ্রপার ইন্টিগ্রাল ছেলে মেয়েদের মধ্যে একটা কঠিন ধারণা থাকে ওই ইন্টিগ্রেশনের মধ্যে ইনফিনিটি চলে আসে বা পয়েন্ট অফ ইনফাইনাইট ডিসকন্টিনিউটি চলে আসে বলে ইমপ্রপার ইন্টিগ্রালের স্টুডেন্টদের মধ্যে একটা ভুল ধারণা আছে যে ইমপ্রপার ইন্টিগ্রাল ভীষণ কঠিন। কিচ্ছু কঠিন নয়, থিওরেমগুলো যদি ঠিকঠাক জেনে রাখো ইমপ্রপার ইন্টিগ্রাল কিচ্ছু কঠিন না। ঠিক আছে, নেক্সট প্রবলেম। Next problem, integration 0 to pi by 4 1 by root over of tan x dx, এটা তো 1 by root over of tan x dx, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা here কত কোনটা পয়েন্ট অফ ইনফাইনাইট ডিসকন্টিনিউটি, pi by 4 বসালে তো 1 হবে আর 0 বসালে 0। here x equals to 0 is the point of infinite discontinuity, is the point of infinite discontinuity। আমি বলছি x equals to 0 হচ্ছে আমার point of infinite discontinuity। ঠিক আছে, fx equals to কত আমাদের, fx equals to হচ্ছে 1 by root over of tan x, এটাকে যদি আবার ভেঙে দিই কি হবে root over of cos x by root over of sin x। ঠিক আছে, এইবার লেট gx equals to, এই জায়গাটায় এইবার তোমাকে gx টা কি ধরবে, এইখানে তোমাকে gx ধরতে হবে। দেখো ভালো করে লক্ষ্য করো, gx প্রথমে তোমাকে sin x বা cos x ধরলে চলবে না, তোমাকে এই দুটো ইন্টিগ্রেশনের সঙ্গে সামঞ্জস্য রেখে ধরতে হবে, যে এইটার মতো করে ধরতে হবে। ঠিক আছে, gx টাকে আরেকটা জিনিস লক্ষ্য করতে হবে, sin x বা cos x আমি ধরতে পারবো না। আরেকটা জিনিস দেখো, তুমি gx এর ভ্যালু যেটাই বল, gx এর ভ্যালু যাই নাও না কেন, আমাকে যখন এই লিমিট এক্সটেন্ডস টু, আমাকে যখন এইটা বের করতে হবে লিমিট এক্সটেন্ডস টু 0 প্লাস fx বাই gx, fx বাই gx এর ভ্যালুটা কিছু একটা বের করতে হবে, 0 ইনফিনিটি বা যাই হোক, অবাস্তব আমার উল্টো পাল্টা মান বা অবাস্তব কিছু একটা মান তো আমি বসাতে পারবো না, আমাকে সমস্ত কিছু ভাবনা চিন্তা করে নিতে হবে। তো এইখানে লক্ষ্য করো gx এর একটা ভ্যালু নেওয়া যায়, gx এর ভ্যালু কি নেওয়া যায়, ওভারঅল বিচার বিবেচনা করে নেওয়া যায় gx 1 বাই রুট ওভার x, gx কি নেওয়া যায় 1 বাই রুট ওভার x, এটা আমরা নিতে পারি gx। তাহলে gx যদি এটা নিই তাহলে আমরা কি করব, লিমিট এক্সটেন্ডস টু 0 প্লাস, লিমিট এক্সটেন্ডস টু 0 প্লাস কি হবে fx মানে কত হবে রুট ওভার অফ cos x বাই রুট ওভার অফ sin x। ঠিক আছে, রুট ওভার অফ sin x, আর এই 1 বাই রুট x টা এর তলায় উপরে চলে যাবে, এটা উপরে রুট x, বুঝতে পারলে? এটার তলায় তো 1 বাই রুট x gx, এটা উপরে চলে গেল, বুঝতে পেরেছো? দেখো কেন রুট x নিয়েছি, এটাকে এবার ভেঙে দিচ্ছি, লিমিট x টেন্ডস টু 0 প্লাস রুট ওভার অফ cos x, এটা লিখতে পারি, লিমিটকে তো আমরা এইভাবে ভাঙতে পারি বাই কি করছি, ওই রুট x টাকে নিচে নিয়ে চলে আসছি, নিয়ে এসে আমি এইভাবে লিখছি লিমিট x টেন্ডস টু 0 প্লাস রুট ওভার অফ sin x বাই x, এইভাবে লিখতে পাচ্ছি। এই দেখো আসল কারণ হচ্ছে এটা নিয়ে আসা, এই জন্য আমি gx 1 বাই রুট x লিখেছি। তাহলে এখানে কি হয়ে যাচ্ছে, উপরে 1 নট ইকুয়ালস টু 0, ইনফিনিটি। ঠিক আছে, এই যে পরীক্ষার হলে এইগুলো কিন্তু তোমাদেরকে নিজেকে ভাবতে হবে, এই জায়গাটা নিজেকে ভাবতে হবে, এবং এই জায়গাটা ভাবতে গেলে এই যে কি হবে না হবে এই ভাবনাগুলো বিকাশ করতে গেলে, ভাবনা চিন্তাগুলোর বিকাশ ঘটাতে গেলে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, প্রচুর পরিমাণ অঙ্ক প্র্যাকটিস করতে হবে। তাহলে কি হবে, তোমার প্র্যাকটিসের মধ্যে থেকে gx নিয়ে কোনো সমস্যা থাকবে না, প্র্যাকটিস করতে করতে তোমার মাথায় একটা আইডিয়া চলে আসবে যে আমাকে gx কেমন ধরতে হবে। ঠিক আছে, তো এই যে ধরলাম 1 নট ইকুয়াল টু 0, ইনফিনিটি, এবার কম্প্যারিজন টেস্ট অনুযায়ী দুটোরই সেম বিহেভিয়ার, তাহলে gx ইকুয়াল টু কি লিখবো, ইন্টিগ্রেশন 0 to 1 gx dx 0 to pi by 4 gx dx ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 to pi by 4
1/√x dx। এটা কি কনভার্জেন্ট না ডাইভারজেন্ট? এটা দেখো √x, x এর এই যে x - a, এটা পাওয়ার কত, 1 এর থেকে ছোট, তাই না, হাফ, তাহলে এটা কি হবে, এটা কনভার্জেন্ট। এটা কি হবে, কনভার্জেন্ট। তাহলে এটা যদি কনভার্জেন্ট হয় তাহলে কম্প্যারিজন টেস্ট অনুযায়ী এটা কি হবে, এটাও কনভার্জেন্ট, এটাও কনভার্জেন্ট। ঠিক আছে, তাহলে কম্প্যারিজন টেস্ট অনুযায়ী আমরা বলে দেব এটা যদি কনভার্জেন্ট হচ্ছে তাহলে আমাদের এটাও কনভার্জেন্ট কম্প্যারিজন টেস্ট অনুযায়ী। এই হচ্ছে বিষয়, এই জিএক্সটা ধরাটা ব্যাপার। ঠিক আছে, আর একটা আমরা এই প্রবলেম করি। হ্যাঁ, আচ্ছা মুছে দিলাম। নেক্সট প্রবলেম হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন 0 to 1 5 sin x to the power sin x by x to the power 3/2, 0 to 1 sin x by x to the power 3/2 dx। এটা খুব সহজ অঙ্ক। এখানে কত, হিয়ার কোনটা হবে, x equals to 0 is the point of infinite discontinuity, is the point of infinite discontinuity। ঠিক আছে, এখানে আমরা বলে দিচ্ছি x equals to 0 হচ্ছে আমার পয়েন্ট অফ ইনফাইনাইট ডিসকন্টিনিউটি। fx equals to কত, fx equals to sin x by x to the power 3/2, fx equals to হচ্ছে sin x by x to the power 3/2। আচ্ছা, এখানে gx equals to কত ধরবো, gx equals to তুমি যদি x to the power 3/2 ধরো তাহলে লক্ষ্য করো লিমিট x টেন্ডস টু 0 sin x মানে 0 হয়ে যাচ্ছে, লিমিট x টেন্ডস টু 0 sin x হয়ে যাচ্ছে। তখন আমরা যাব নট ইকুয়াল টু 0 আর ইনফিনিটি আসছে না, তখন কিন্তু কম্প্যারিজন টেস্ট অ্যাপ্লাই করতে পারবো না। তাহলে আমাদেরকে এখানে gx equals to x to the power 3 এর 2 ধরা যাবে না, আমরা gx equals to কি ধরবো, gx equals to ধরবো 1/√x, gx equals to কি ধরবো 1/√x। তাহলে কি হবে, লিমিট x টেন্ডস টু আবার কত পয়েন্ট অফ ইনফাইনাইট 0, তাহলে এটা কি হবে 0 প্লাস fx বাই gx ইকুয়ালস টু কি হবে, লিমিট x টেন্ডস টু 0 প্লাস কি হয়ে যাবে বলো, sin x বাই √x আর x টু দি পাওয়ার 3 এর 2 এর মধ্যে কেটে গিয়ে কি পড়ে থাকবে, sin x বাই x ইকুয়ালস টু 1, নট ইকুয়ালস টু 0, ইনফিনিটি, নট ইকুয়ালস টু 0, ইনফিনিটি হলো। তাহলে এখান থেকে আমি কি বলতে পারবো, এটা 0 নয় ইনফিনিটিও না, তাহলে এখান থেকে আমি কি বলবো, gx আর fx দুটোরই বিহেভিয়ার সেম হবে, ইন্টিগ্রেশন 0 ইন্টিগ্রেশন gx আর ইন্টিগ্রেশন fx দুটোর বিহেভিয়ার সেম হবে। আর ইন্টিগ্রেশন gx এটা কেমন হবে, এটা কেমন হবে, ইন্টিগ্রেশন 0 to 1 gx dx ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 0 to 1 1/√x dx। এটা কি হয়ে যাবে, কনভার্জেন্ট। এটা কি কনভার্জেন্ট, কেন, এই যে √x n এর ভ্যালু 1 এর থেকে কম, তাহলে n এর ভ্যালু কম হলে এটা কনভার্জেন্ট হচ্ছে। তাহলে এটা যদি কনভার্জেন্ট হয় তাহলে কম্প্যারিজন টেস্ট অনুযায়ী এটা কি হয়ে যাচ্ছে আমাদের কনভার্জেন্ট। ঠিক আছে, এটা আমাদের কনভার্জেন্ট হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো, কিছু নেই, প্লেন সিম্পল। এই যে আমি বললাম এইগুলো আমাদের বারবার কাজে লাগবে, হাজারবার আমাদের কাজে লাগবে, সেম একই জিনিস। এই জিনিসগুলোকে ভালো করে রপ্ত করতে হবে এবং এই অঙ্কগুলোতে তোমাকে এই জিএক্সটাকে ঠিক করে খুঁজে বের করতে হবে। এই অঙ্কগুলোতে এই অঙ্ক জিএক্সটাকে তোমাকে খুঁজে বের করতে হবে, তাহলে অঙ্কগুলো কিচ্ছু নেই, একদম সিম্পল অঙ্ক। ঠিক আছে, তাহলে এটা মুছে দিলাম, সবটাই মুছে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এইবার আমরা একটু সিরিজ পড়েছিলাম, মনে আছে, আমরা যে সিকোয়েন্স সিরিজের যে সিরিজ পড়েছি সেই সিরিজের কিছু কথা একটু রিভাইজ করিনি, কারণ ওই সিরিজের সেম কনসেপ্ট এখানে আমাদের কাজে লাগবে। আমাদের সামেশন an আর সামেশন bn দুটো সিরিজ ছিল। ঠিক আছে, আমরা কি করছিলাম, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n বাই bn এটা বের করছিলাম। এটা ইকুয়ালস টু যদি l হয়, l এটা ইকুয়ালস টু যদি আমাদের l হয়, মনে পড়ছে কি সেই সিরিজের কথা, l মানে একটা ফাইনাইট রিয়েল নাম্বার। ঠিক আছে, l মানে নট ইকুয়ালস টু 0, ইনফিনিটি, একটা ফাইনাইট যদি রিয়েল নাম্বার হয় এবং 0 আর ইনফিনিটি বাদ দিয়ে, তখন আমরা কি বলছিলাম, সামেশন an
and summation bn have the same behavior. Have the same behavior. এটা ছিল একটা পার্ট, তাই না? আচ্ছা, নেক্সট 2 নম্বরে কি ছিল? লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, মানে সেম বিহেভিয়ার মানে কি এই সিরিজ দুটো হয় দুটোই কনভার্জেন্ট হবে না দুটোই ডাইভারজেন্ট হবে। নেক্সট কি ছিল? an বাই bn ইকুয়ালস টু যদি আমাদের 0 হয়, ইকুয়ালস টু যদি আমাদের 0 হয়, ঠিক আছে, তখন এইখানে একটা জিনিস লক্ষ্য করো, এইখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে 0 হচ্ছে, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি an বাই bn 0 হচ্ছে। 0 হচ্ছে মানে কি? 0 হচ্ছে মানে এখানে bn টা ডমিনেট করছে, এখানে bn টা an কে ডমিনেট করছে। এটাকে যদি রাফলি বলা যায়, রাফ বলা যায়, bn টা an এর থেকে বড়, ঠিক আছে? এমনি কেউ যদি জিজ্ঞেস করে তাহলে কিন্তু বলা যাবে না, আমার বোঝার জন্য রাফলি আমি কিন্তু বলতে পারবো। তুমি কিন্তু যদি বলে যাও যে এটা মানে bn an এর থেকে বড়, এটা কিন্তু বলা যাবে না। আমাদের বোঝার সুবিধার্থে আমরা রাফলি বলছি bn an এর থেকে বড়। তার মানে এখানে আমরা লিখতে পারি an, আমি এইভাবে ডবল লেস দ্যান bn লিখছি, এটা এটা আমি এটা লিখতে পারি, এটা বলতে পারি রাফলি, ঠিক আছে, আমি আমার সুবিধার্থে। তার মানে এখানে কি বলে দিচ্ছে যে bn টা ডমিনেট করছে। এইবার লক্ষ্য করো, এবার লক্ষ্য করো, তার মানে আমি যদি রাফলি বলে নিলাম bn বড়, তার মানে এখানে কি হয়ে যাচ্ছে? bn সিরিজটা বড় হয়ে যাচ্ছে, n সিরিজটা ছোট হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমি বলতে পারবো বড় সিরিজ সামেশন bn যদি কনভার্জেন্ট হয়, সামেশন bn যদি কনভার্জেন্ট হয়, তাহলে সামেশন n কনভার্জেন্ট হবে। বড় সিরিজ যদি কনভার্জেন্ট হয় তাহলে ছোট সিরিজ তো কনভার্জেন্ট হবেই হবে। বড় আর ছোট বলছি তোমাদের বোঝার সুবিধার্থে, ঠিক আছে? বড় সিরিজ যদি কনভার্জেন্ট হয় তাহলে তো ছোট সিরিজ কনভার্জেন্ট হবে। এইবার একটা জিনিস লক্ষ্য করো, এইখানে ছোট সিরিজটা যদি কনভার্জেন্ট হয় তাহলে বড় সিরিজটা সম্পর্কে আমি কিছু বলতে পারবো? পারবো, তাই না? ছোট সিরিজ নিয়ে আমার কোনো রকম কোনো ধারণা নেই, কিচ্ছু বলা যাবে না। আবার বড় সিরিজটা যদি ডাইভারজেন্ট হয়, ছোট সিরিজটা কি ডাইভারজেন্ট হবে? সেটাও বলা যাবে না। কিন্তু একটা জিনিস আর একটা জিনিস আমি বলতে পারবো, ছোট সিরিজটা যদি আমাদের ডাইভারজেন্ট হয়, সামেশন m যদি ডাইভারজেন্ট হয়, তাহলে এখান থেকে আমি কি বলতে পারবো? বড় সিরিজটা আমার অবশ্যই ডাইভারজেন্ট হবে, বড় সিরিজটা আমার অবশ্যই ডাইভারজেন্ট হবে। যে ছোট সিরিজটা যদি আমার ডাইভারজেন্ট হয় তাহলে বড় সিরিজটা আমার অবশ্যই ডাইভারজেন্ট হবে। মনে পড়ছে এই জিনিসটা? মনে রাখার জন্য দেখো, এইগুলো না স্টুডেন্টরা কি করে বলো তো, গুলিয়ে ফেলে যে ভ্যালু আসলে এবার কি করব কি বলবো, হ্যাঁ, তখন গুলিয়ে ফেলে যে কিভাবে কি আসছে, কিভাবে কি বলবো। তো এই বড় ছোট করে যদি মনে রাখো না, তাহলে কি হবে? তোমাদের ভুল হবে না কোনোদিন। এই বড় ছোট করে দেখো, এটা 0 মানে কি? 0 মানে bn টা ডমিনেট করছে, নিচে bn টা বড় হয়ে যাচ্ছে, নিচে n টেন্ডস টু ইনফিনিটি আছে, n টেন্ডস টু ইনফিনিটি হলে কি হয়ে যাচ্ছে? নিচে বড় n টেন্ডস টু ইনফিনিটি, তখন 0 হয়ে যাচ্ছে। তার মানে কি? bn টা বড় হয়ে যাচ্ছে। bn যদি বড় হয়ে যায় তাহলে কোনো বড় সিরিজ যদি কনভার্জেন্ট হয়, ছোট সিরিজ কনভার্জেন্ট হবেই হবে। আর বড় সিরিজ যদি ডাইভারজেন্ট হয়, ছোট সিরিজ নিয়ে আমরা কিচ্ছু বলতে পারবো না। আবার ছোট সিরিজ যদি কনভার্জেন্ট হয়, বড় সিরিজ সম্পর্কে আমরা কিচ্ছু বলতে পারবো না। কিন্তু ছোট সিরিজ যদি ডাইভারজেন্ট হয়, বড় সিরিজ অবশ্যই ডাইভারজেন্ট হবে, ঠিক আছে? এটা একটা পার্ট। আরেকটা জিনিস 3 নম্বর হচ্ছে কি? লিমিট n টেন্ডস টু ইনফিনিটি an বাই bn ইকুয়ালস টু যদি আমাদের ইনফিনিটি হয়। এইবার দেখো একই জিনিস, সেম বিষয়, ইনফিনিটি হয়, এখানে 0 হচ্ছিল, তাহলে কি হচ্ছিল? bn ডমিনেট করছিল। এখান থেকে কি বুঝতে পারছি? কে ডমিনেট করছে? এখানে আমাদের an ডমিনেট করছে, এখানে আমাদের কে ডমিনেট করছে? an ডমিনেট করছে, মানে এখানে কে বড় হয়ে যাচ্ছে? an বড় হয়ে যাচ্ছে। তাহলে সেম বিষয়গুলো আমরা এর ক্ষেত্রে বলবো যে an যদি কনভার্জেন্ট হয়, an সামেশন an বড় সিরিজ যদি কনভার্জেন্ট হয়, CGT লিখছি, কনভার্জেন্ট হয়, তাহলে এখান থেকে আমি কি লিখবো? ছোট সিরিজ অবশ্যই আমাদের কনভার্জেন্ট হবে, ঠিক আছে? আর বড় সিরিজ যদি ডাইভারজেন্ট হয়, ছোট সিরিজ নিয়ে আমরা কিচ্ছু বলতে পারবো না। ছোট সিরিজ যদি কনভার্জেন্ট হয়, বড় সিরিজ নিয়ে আমরা কিচ্ছু বলতে পারবো না। কিন্তু ছোট সিরিজ যদি আমাদের ডাইভারজেন্ট হয়, তাহলে আমরা কি বলবো? বড় সিরিজ আমাদের অবশ্যই ডাইভারজেন্ট হবে,
বড় সিরিজ আমাদের অবশ্যই অবশ্যই ডাইভারজেন্ট হবে। ঠিক আছে, এইভাবে যদি মনে রাখো না তাহলে কি হবে, তোমাকে মুখস্থ করতে হবে না, এই হলে ওই হবে, ওই হলে ওই হবে। এইভাবে যদি মনে রাখো, বড় আর ছোটর মতো করে যদি মনে রাখো, তাহলে কিন্তু এটা সুন্দরভাবে মনে থেকে যাবে। কিন্তু একটা জিনিস বলি, যদি তোমাদেরকে কেউ প্রশ্ন করে না, তখন কিন্তু এইভাবে ছোট সিরিজ বড় সিরিজ বলা যাবে না। এটা তোমার নিজের মনে রাখার জন্য, হ্যাঁ, তোমাদের নিজের মনে রাখার জন্য, অঙ্ক করার জন্য, বোঝানোর জন্যও বলতে পারো। কিন্তু কোনো জায়গায় কোনো ইন্টারভিউতে যদি কোশ্চেন করে না, এটা বলা যাবে না যে এটা বড় সিরিজ এটা ছোট সিরিজ। তখন তোমাকে বলতে হবে যে বিএন ডমিনেট করছে এন কে। ঠিক আছে, এইভাবে বলতে পারো। কিন্তু এইটা তুমি যদি এই ছোট সিরিজ বড় সিরিজ এইভাবে যদি মনে রাখো, তাহলে কিন্তু তোমাদেরকে এটা মুখস্থ করার দরকার নেই, তোমাদের এমনি মনে থেকে যাবে। ঠিক আছে, এবার এই যে আমি সিরিজ নিয়ে এত বড় ইতিহাস লিখলাম, এটা কেন লিখলাম? সেম জিনিস আমরা এখানে ইন্টিগ্রেশন দিয়ে করব। এখানে সিরিজের জায়গায় কি হয়ে যাবে, ইন্টিগ্রেশন a টু b fx dx আর ইন্টিগ্রেশন a টু b gx dx, ইন্টিগ্রেশন a টু b fx dx ইন্টিগ্রেশন a টু b gx dx। ঠিক আছে, এটা হবে। এইবার পয়েন্ট অফ ইনফাইনাইট ডিসকন্টিনিউটি আছে এখানে, ওখানে লিমিট টেন্ডেন্স টু ইনফিনিটি ছিল, এখানে পয়েন্ট অফ ইনফাইনাইট ডিসকন্টিনিউটি a ও হতে পারে b ও হতে পারে। তাহলে পয়েন্ট অফ ইনফাইনাইট ডিসকন্টিনিউটি যদি a হয়, তাহলে লিমিট এক্সটেন্ডস টু a প্লাস fx বাই gx, এটা ইকুয়াল টু যদি l হয়, নট ইকুয়াল টু 0, ইনফিনিটি হয়, তাহলে আমি কি বলবো যে fx আর gx দুটোরই সেম বিহেভিয়ার হবে। ইন্টিগ্রেশন a টু b fx dx আর a টু b gx dx দুটোর বিহেভিয়ারই সেম হবে। দেখো এটার সঙ্গে মেলাও, এটা যদি মনে থাকে তাহলে এটাও মনে থাকবে সেম একই, এটার সঙ্গে এটা মিলিয়ে দাও, দেখো মিলে যাবে। তাহলে ইন্টিগ্রেশন a টু b fx dx আর gx dx দুটোর বিহেভিয়ারই কিন্তু সেম হবে। ঠিক আছে, এটা একটা পার্ট গেল, এটার সঙ্গে মিল। এইবার দেখো নেক্সট পার্ট হচ্ছে, এটা যদি আমাদের 0 হয়, এটা যদি আমাদের 0 হয়, তাহলে কি হবে, এখানে ডমিনেট কে করছে, এখানে ডমিনেট করছে gx, এখানে কে ডমিনেট করছে gx। তাহলে রাফলি যদি আমি বলি, এখানে কে বড় হয়ে যাচ্ছে, এখানে বড় হয়ে যাচ্ছে fx টা, ছোট হয়ে যাচ্ছে, কে বড় হয়ে যাচ্ছে gx, এখানে কে বড় হয়ে যাচ্ছে gx। তাহলে এখান থেকে যদি বলবো কি, gx যদি কনভার্জেন্ট হয় তাহলে fx কনভার্জেন্ট হবে, gx যদি কনভার্জেন্ট হয় fx কনভার্জেন্ট হবে। দেখো বড়টা যদি কনভার্জেন্ট হয় ছোটটা কনভার্জেন্ট হবে। একই রকম ভাবে ছোটটা যদি ডাইভারজেন্ট হয় বড়টা ডাইভারজেন্ট হবে। একই রকম ভাবে ছোটটা যদি ডাইভারজেন্ট হয় বড়টা ডাইভারজেন্ট হবে। ঠিক আছে, আর এটা যদি আমাদের প্লাস ইনফিনিটি হয়ে যায়, এটা যদি আমাদের প্লাস ইনফিনিটি হয়ে যায়, তখন কি হয়ে যাবে, fx বড় হয়ে যাচ্ছে, fx বড় হয়ে যাচ্ছে আর gx ছোট হয়ে যাচ্ছে। তাহলে তখন fx যদি কনভার্জেন্ট হয় তাহলে gx কনভার্জেন্ট হয়ে যাবে, আর gx যদি ডাইভারজেন্ট হয় তাহলে fx ডাইভারজেন্ট হয়ে যাবে। ঠিক আছে, এই জন্যই আমার এত বড় ইতিহাসটা বলা, যে এই জিনিসটার সঙ্গে তোমরা মিল খাইয়ে যদি এটাকে মনে রাখতে পারো, এটা যদি তোমাদের মনে থাকে তাহলে এটাও মনে থাকবে। ঠিক আছে, আর মানে এই দুটো জিনিসকে একসঙ্গে কম্পেয়ার করার কারণ হচ্ছে তোমাদের মনে রাখা। আমি যদি এমনি এই থিওরেমটা বলে দিতাম, তাহলে হয়তো তোমাদের কি হতো, শুনতে হয়তো মনেও থাকতো, আমি বলছি না যে মনে থাকবে না, কিন্তু যখন এটার সঙ্গে কম্পেয়ার করে বলছি না, মনে আরেকটু ভালো থাকবে জিনিসগুলো, ছবির আকারে চলে আসবে জিনিসগুলো, কিভাবে হচ্ছে জিনিসগুলো। ঠিক আছে, বড় আর ছোট আকারে মনে রাখবে। যদি 0 হয় তাহলে নিচেরটা ডমিনেট করছে, নিচেরটা বড় হয়ে যাচ্ছে, আর যদি ইনফিনিটি হয় তাহলে উপরেরটা ডমিনেট করছে, উপরেরটা বড় হয়ে যাচ্ছে। আর এটা মনে রাখবে, বড় সিরিজ কনভার্জেন্ট হলে বা বড়টা কনভার্জেন্ট হলে ছোটটা কনভার্জেন্ট হবেই হবে। ঠিক আছে, আর ছোটটা যদি ডাইভারজেন্ট হয় তাহলে বড়টা ডাইভারজেন্ট, কারণ ছোটটার মধ্যে যদি পেয়ে যায়, ডাইভারজেন্ট পেয়ে যায়, তাহলে বড়টা কি করে আমরা বলতে পারি যে কনভার্জেন্ট হবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের থিওরেম। এই থিওরেমের উপর বেস করে আমরা এবার কিছু অঙ্ক করব। ঠিক আছে, মুছে দিলাম। নেক্সট প্রবলেম হচ্ছে ইন্টিগ্রেশন 0 to 2 log x by root over of 2 minus x dx, root over of 2 minus x dx হয়েছে। আচ্ছা, এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো, এই অঙ্কটায়
0 আর 2 দুটোই কিন্তু পয়েন্ট অফ ইনফাইনাইট ডিসকন্টিনিউটি হচ্ছে, তাই না? ঠিক আছে, হিয়ার x equals to 0 and x equals to 2 both are the point of infinite discontinuity. Both are the point of infinite discontinuity. দুটোই point of infinite discontinuity. আচ্ছা, তোমাদের আমি আগেও বলেছি পয়েন্ট অফ ইনফাইনাইট ডিসকন্টিনিউটি যদি দুটোই হয়ে যায়, দুটোই যদি একসঙ্গে পয়েন্ট অফ ইনফাইনাইট ডিসকন্টিনিউটি হয়ে যায়, তখন আমরা কি করবো, সেই ইন্টিগ্রেশনটাকে ভেঙে নেব। ঠিক আছে, আগেও বলেছি, যদি মনে না থাকে তাহলে আজকে আরেকবার বলে দিচ্ছি, দুটোই যদি আমাদের পয়েন্ট অফ ইনফাইনাইট ডিসকন্টিনিউটি হয়ে যায়, তখন আমরা কি করবো, ইন্টিগ্রেশনটাকে ভেঙে নেব। তাহলে ইন্টিগ্রেশন 0 to 2 log x root over of 2 minus x dx equals to, এটাকে আমরা কি করব, ইন্টিগ্রেশন 0 to 2 log x 0 to 1 root over of 2 minus x dx plus integration 1 to 2 log x by root over of 2 minus x dx। এটা ধরে নিলাম, দুটো পার্টে ভেঙে নিলাম। ঠিক আছে, তাহলে এবার এই দুটো পার্টের আমরা আলাদা আলাদা করে ভ্যালু বের করব। ঠিক আছে, তাহলে দুটো পার্টের প্রথম পার্টটা আমরা এটা বের করছি, ইন্টিগ্রেশন 0 to 1 log x by root over of 2 minus x dx। ঠিক আছে, আচ্ছা এখানে পয়েন্ট অফ ইনফাইনাইট ডিসকন্টিনিউটি কে, এর ক্ষেত্রে হিয়ার x equals to 0 is the point of infinite discontinuity। ঠিক আছে, এখানে x equals to 0 হচ্ছে পয়েন্ট অফ ইনফাইনাইট ডিসকন্টিনিউটি। fx equals to কত, আমরা এই অঙ্কটার জন্য করছি, এই অঙ্কটা প্রথমে এইটার জন্য করছি, তারপরে পরে ওইটার জন্য করব। fx equals to কত, fx equals to আমাদের কত হচ্ছে log x by root over of 2 minus x, এটা হচ্ছে আমাদের fx। ঠিক আছে, দেখে নাও অঙ্কটা ভালো করে বুঝতে হবে, দুটো পার্ট আলাদা আলাদা করে করছি। এটা হচ্ছে আমাদের fx হয়েছে। এবার এর সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদেরকে gx ধরতে হবে। এখানে যেহেতু x equals to 0 আমাদের পয়েন্ট অফ ইনফাইনাইট ডিসকন্টিনিউটি, তাহলে এই x equals to 0 কে কাজে লাগিয়ে আমাদের পয়েন্ট অফ ইনফাইনাইট ডিসকন্টিনিউটি gx টাকে আমাদেরকে ধরতে হবে। তাহলে gx equals to আমি কি ধরব, gx equals to আমি ধরছি, এটা তো ধরা যাবে না কারণ আমার x equals to 0 ইনফাইনাইট ডিসকন্টিনিউটি, gx equals to হবে আমাদের 1 by root over of x। ঠিক আছে, gx equals to আমরা ধরলাম 1 by root over of x। ঠিক আছে, এটা ধরলাম। এইবার মুছে দিচ্ছি, লিমিট x tends to 0 plus fx by gx, এইটা equals to লিমিট x tends to 0 plus fx by gx equals to কি হচ্ছে, লিমিট x tends to 0 plus log x by root over of 2 minus x into এটা কি হয়ে যাবে, উপরে চলে যাবে, তাই না, 1 by x, তার মানে এখানে কি হয়ে যাবে log x into root x, log x into root x। এটা হয়ে গেল আমাদের ইন্টিগ্রেশন। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের fx by gx। এইবার লক্ষ্য করো, x equals to যদি আমরা 0 বসাই, gx equals to 1 by root x, x equals to 0 বসালে উপরে তো ইনফিনিটি হচ্ছে, নিচে তো ইনফিনিটি হচ্ছে না। আচ্ছা, ইকুয়ালস টু আমি কি করছি, লিমিট x টেন্ডস টু 0 প্লাস log x, এই রুট এক্সটাকে যদি নিচে নিয়ে চলে আসি তাহলে কি হবে, রুট ওভার অফ 2 বাই x মাইনাস 1 হচ্ছে না, হচ্ছে, ঠিক আছে। এইবার হচ্ছে
এটা লক্ষ্য করো এবার কি হচ্ছে, এটা ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম চলে আসছে, তাই না? তাহলে এল হসপিটাল রুল অ্যাপ্লাই করো, লিমিট x টেন্ডস টু 0 প্লাস log x এর ডেরিভেটিভ কি হবে 1/x, আর এটার ডেরিভেটিভ কি হবে 2/x মাইনাস 1, তার পাওয়ার হাফ, তো তাহলে এটার পাওয়ার হাফ, এটা টু দি পাওয়ার হাফ মাইনাস 1, যদি এইভাবে করো ইনটু 2/x এর ডেরিভেটিভ কি হবে মাইনাস 2/x স্কয়ার। এটা ঠিক আছে? আচ্ছা, মুছে দিচ্ছি এই পোর্শনটা। নেক্সট লক্ষ্য করো, এই 2 আর এই 2 কেটে গেল, লিমিট x টেন্ডস টু 0 প্লাস এই মাইনাসটা উপরে চলে গেল, এই মাইনাসটা উপরে চলে গিয়ে এই x আর এই একটা x কেটে যাচ্ছে, এই x আর এই x কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে মাইনাস 1/2/x মাইনাস 1 টু দি পাওয়ার 2/x টু দি মাইনাস 1 টু দি পাওয়ার মাইনাস হাফ ইনটু কি হয়ে যাচ্ছে এখানে 1/2 কেটে গেলে 1/x, এটা হচ্ছে, তাই না? এটা আমাদের হচ্ছে, মাইনাসটাকে আমি বাইরে বের করে নিয়ে আসতে পারি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এই পোর্শনটা আসলে আমাদের, এইটা এবার যদি 0 বসানো যায় তাহলে তো ইনফিনিটি চলে আসছে নিচে, এখনো বসানো যাবে না, আরেকবার ডেরিভেটিভ করতে হবে, তার আগে আমাদেরকে আবার ফর্মে নিয়ে আসতে হবে। আচ্ছা, মাইনাসটাকে যদি আমি বাইরে বের করে নিই, লিমিট x টেন্ডস টু 0 প্লাস এটাকে যদি উপরে নিয়ে চলে যায় তাহলে কি হয়ে যাবে 2/x টু দি পাওয়ার মাইনাস 1 টু দি পাওয়ার হাফ বাই 1/x, হচ্ছে এটা? হ্যাঁ হচ্ছে, হলো, মাইনাসটা বাইরে চলে আসলো, ঠিক আছে। এটা আবার কি হচ্ছে, ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম চলে আসলো। আবার ইন্টিগ্রেশন করো, আবার ডেরিভেটিভ করে দাও, লিমিট x টেন্ডস টু 0 প্লাস কি হয়ে যাবে 1/2 2/x মাইনাস 1 টু দি পাওয়ার হাফ মাইনাস 1 ইন্টু মাইনাস 2/x স্কোয়ার, হয়েছে? বাই 1/x এর ডেরিভেটিভ কি হবে মাইনাস 1/x স্কোয়ার, হলো? আচ্ছা, মুছে দিচ্ছি এই পোর্শনটা, মুছে দিলাম। মুছে দেওয়ার পরে এইবার লক্ষ্য করো, এই মাইনাস আর এই মাইনাস কেটে গেল, আর এই 1/x স্কোয়ার, এই 2/x স্কোয়ার, এই 2 কেটে গেল, কি পড়ে থাকছে মাইনাস লিমিট x টেন্ডস টু 0 প্লাস, লিমিট x টেন্ডস টু 0 প্লাস এই 2 আর 2 কেটে গেল, তাহলে 1/x স্কোয়ার মাইনাস কেটে গেল, কি পড়ে থাকছে 2/x মাইনাস টু দি পাওয়ার মাইনাস হাফ, এইটা পড়ে থাকছে, তাই না? এইটা পড়ে থাকছে। আচ্ছা, এইটাকে যদি আমি এইভাবে লিখি, মাইনাস লিমিট x টেন্ডস টু 0 প্লাস 1/2/x মাইনাস 1 টু দি পাওয়ার হাফ, এটা লিখতে পারি, ওটাকে নিচে নিয়ে আসছে। এবার লক্ষ্য করো, x টেন্ডস টু 0 বসালে এখানে ইনফিনিটি, তার মানে নিচে ইনফিনিটি, 1/∞ মানে কি হয়ে যাচ্ছে 1/∞ মানে হয়ে যাচ্ছে 0, ঠিক আছে? 1/∞ মানে কি হয়ে যাচ্ছে 0, ঠিক আছে? হয়েছে? ক্যালকুলেশনটা একটু মানে করতে হবে, একটু খরচ করতে হবে, কষ্ট করতে হবে, কিছু করার নাই। আমার তো অঙ্ক বলে দেওয়া থাকবে না, কোন অঙ্ক আসবে, যে অঙ্কে যেমন ক্যালকুলেশন হবে সেই অঙ্কে তেমন ক্যালকুলেশন করতে হবে। এইবার লক্ষ্য করো, এই যে 0 আসলো, এই যে আমাদের 0 চলে আসলো, 0 চলে আসার পরে আমরা কি বলবো, আমরা এক্ষুনি বললাম 0 চলে আসলে আমরা কি বলতে পারছিলাম, আমাদের কি ছিল, লিমিট x টেন্ডস টু a প্লাস fx বাই gx, এটা ইকুয়ালস টু 0। তাহলে এখানে এই 0 হয়ে গেলে কি হয়ে যাচ্ছে, নিচে যেটা থাকছে সে ডমিনেট করছে, তার মানে কি হয়ে যাচ্ছে fx লেস দেন, এটা মানে বড় কে হয়ে যাচ্ছে gx, তাহলে gx যদি কনভার্জেন্ট হয় তাহলে fx কনভার্জেন্ট হবে, gx যদি কনভার্জেন্ট হয় তাহলে fx কনভার্জেন্ট হবে। তাহলে সেই সূত্র নিয়ে আমাদের gx কি ছিল, gx কত ধরেছিলাম, gx ধরেছিলাম সবই তো বুঝছি, হ্যাঁ, gx ইকুয়ালস টু ধরেছিলাম 1/√x, ঠিক আছে? gx ইকুয়ালস টু কি ধরেছিলাম 1/√x, তাহলে এখানে আমি কি বলবো, এটা কি কনভার্জেন্ট,
এটা কিভাবে বলছি কনভার্জেন্ট, এটাকে এইভাবে লিখছি 1/x - 0 টু দি পাওয়ার হাফ। এই হাফ কত লেস দেন 1, একের থেকে ছোট, তাহলে সেই সূত্র অনুযায়ী gx কনভার্জেন্ট। তাহলে সেখান থেকে gx টা আমরা কনভার্জেন্ট পাচ্ছি। তাহলে gx যদি কনভার্জেন্ট হয়ে যায় তাহলে এই কম্প্যারিজন টেস্ট অনুযায়ী আমি কি বলতে পারবো, এই কম্প্যারিজন টেস্ট অনুযায়ী therefore ইন্টিগ্রেশন 0 কি ছিল রেঞ্জটা, ইন্টিগ্রেশন 0 to 1, ইন্টিগ্রেশন 0 to 1 আমাদের কি ছিল log x by √2 - x is convergent। মানে এটাকে তুমি লিখতে পারো therefore ইন্টিগ্রেশন 0 to 1 fx dx ইকুয়ালস টু এটা। তাহলে এই পোরশনটা আমরা বুঝতে পারলাম, এটা তো এক্ষুনি বারবার করলাম আমরা, gx টা কনভার্জেন্ট। আমরা যদি 0 চলে আসি, আমরা কি বললাম, যদি 0 চলে আসে আর ইনফিনিটি চলে আসে তখন আমরা বড় ছোট দিয়ে ভাববো, ঠিক আছে। এখানে gx টা বড়, তাহলে gx যদি কনভার্জেন্ট হয় fx কনভার্জেন্ট হবে, ঠিক আছে। আচ্ছা, থেকে আমি কি বলছি, ইন্টিগ্রেশন 0 to 1 fx dx কনভার্জেন্ট, ঠিক আছে। একটা পার্ট হলো হয়েছে। এই পার্টটা হওয়ার পর এবার নেক্সট পার্ট, একটা পার্ট কিন্তু আমাদের কনভার্জেন্ট হলো। আচ্ছা, লিখে রাখছি পাশে, দরকার হয়। আমরা কি কোথায় থেকে শুরু করেছিলাম, ইন্টিগ্রেশন 0 to 2 log x by √2 - x dx equals to integration 0 to 1 log x by √2 - x dx plus integration 1 to 2 log x by √2 - x dx। এইটা ছিল আমাদের, এই পোরশনটা আমাদের কি আসলো, কনভার্জেন্ট। এই পোরশনটা আমাদের কনভার্জেন্ট চলে এসেছে, ঠিক আছে। নেক্সট, তাহলে একটা পার্ট আমাদের কনভার্জেন্ট হয়ে গেল। এখন এই পার্টটা নাও, এই পার্টটা আমরা দেখাবো, ইন্টিগ্রেশন 1 to 2 log x by √2 - x dx এইটা, ঠিক আছে। এর পয়েন্ট অফ ইনফাইনাইট ডিসকন্টিনিউটি কত, এর পয়েন্ট অফ ইনফাইনাইট ডিসকন্টিনিউটি হচ্ছে 2, হেয়ার 2 is the point of infinite discontinuity, here 2 is the point of infinite discontinuity, এখানে 2 হচ্ছে পয়েন্ট অফ ইনফাইনাইট ডিসকন্টিনিউটি, ঠিক আছে। আচ্ছা, fx equals to কত, fx equals to log x by √2 - x dx, সরি এটা fx, এটার ক্ষেত্রে gx ধরা তো খুবই সহজ, আর gx equals to কত ধরে নেব, 1/√2 - x, এটা ধরে নিলাম। তাহলে therefore লিমিট x tends to 2 minus, তাই তো, 2 যদি পয়েন্ট অফ ইনফাইনাইট ডিসকন্টিনিউটি হয়, fx by gx equals to কি হবে, লিমিট x tends to 2 minus, এটা কেটে গিয়ে কি পড়ে থাকছে, log x, তার মানে কত হয়ে গেল, log 2 not equals to 0, infinity, এটা not equals to 0, infinity হয়ে গেল, তাই না, not equals to 0, infinity। এখানে প্রথম ওই আগের কম্প্যারিজন টেস্টটা চলে আসলো, তাহলে আগের কম্প্যারিজন টেস্টটা এখানে কি হয়ে যাচ্ছে, gx ইন্টিগ্রেশন 1 to 2 gx dx equals to integration 1 to 2 1/√2 - x dx, এটা কি হয়ে যাচ্ছে, এটা কনভার্জেন্ট, ঠিক আছে, এটা কনভার্জেন্ট, ঠিক আছে। কারণ কি 2 - x এর পাওয়ার কত, হাফ একের থেকে ছোট, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো, therefore integration 1 to 2 fx dx equals to integration 1 to 2 log x by √2 - x dx is convergent, ঠিক আছে। এই পার্টটা করলাম। আচ্ছা, তোমাদের মনে যদি একটু থাকে, এটাকে fx dx তো একবার ধরেছি, এগুলোকে ড্যাশ দিয়েও ধরে নিতে পারো, f dash x g dash x, অসুবিধা নেই, আমার অঙ্কটা করা নিয়ে বিষয়, ঠিক আছে। তাহলে আমি এই পার্টটা কনভার্জেন্ট, তার মানে এটাও আমার কনভার্জেন্ট হলো, ঠিক আছে। তাহলে এটাও যদি কনভার্জেন্ট হয় আর এটাও যদি কনভার্জেন্ট হয়, তাহলে এদের সামটাও কনভার্জেন্ট, তাহলে এখান থেকে আমি কি পাবো, এখান থেকে আমি বলে দিতে পারবো এই সিরিজটা আমাদের হচ্ছে কনভার্জেন্ট, ঠিক আছে।
তো লক্ষ্য করো আমরা যে থিওরেমগুলো শিখলাম সেই থিওরেমের উপর বেস করে কিন্তু অঙ্কগুলো করছি। অঙ্কগুলো কিন্তু আমাদের কাছে খুব কঠিন তোমাদের প্রথম ক্ষেত্রে মনে হতে পারে, কিন্তু থিওরেম যদি জানা থাকে দেখো একটা অঙ্কও কিন্তু কঠিন না, পরপর পরপর থিওরেম অনুযায়ী আমাদের অঙ্কগুলো হয়ে যাচ্ছে। তো তোমরা এইভাবে অঙ্কগুলো যত প্র্যাকটিস করবে তত তোমাদের কিন্তু সুবিধা হবে। এইভাবে তোমরা কিন্তু প্র্যাকটিসের পর প্র্যাকটিস করতে থাকো, ঠিক আছে? এইভাবে প্র্যাকটিস করতে থাকো। ইমপ্রপার ইন্টিগ্রাল প্রায় অনেকটাই হয়ে আসলো, প্রায় শেষের দিকে আমাদের ইমপ্রপার ইন্টিগ্রাল। অঙ্কগুলো দেখো খুব একটা কঠিন না, ইমপ্রপার ইন্টিগ্রাল একটু বুঝে করলে ইমপ্রপার ইন্টিগ্রাল একদম ইজি, ঠিক আছে?